আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো কেন আমরা HTML এর মধ্যে CSS এর কাজ করতে পারি। এর জন্য টোটাল তিনটা মেথড রয়েছে। একটা হচ্ছে ইনলাইন মেথড, একটা হচ্ছে স্টাইল ট্যাগের মেথড, হচ্ছে আমার কিভাবে একটা এক্সটার্নাল ফাইলকে, মানে একটা এক্সটার্নাল CSS ফাইল যেটা আমরা লাস্ট ভিডিওতে ক্রিয়েট করেছিলাম, এই ফাইলটাকে কিভাবে আমি আমার HTML এর মধ্যে লিঙ্ক করতে পারি। চলুন এই ভিডিওতে আমরা ব্যাক করি। আমরা স্ক্রিনটা এখন শেয়ার করছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে লাস্ট ভিডিওর মধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিম এবং স্ট্যান্ডার্ড সিএসএস যে দুটা ফাইল কেন্দ্র করতো সেটা আমি আপনাদেরকে দেখেছি। এখন আমরা কেমনে স্টাইল মেলার মধ্যে আমি আমার স্টাইলিং এর কাজটা করতে পারবো, মানে সিএসএস এর কাজটা করতে পারবো, সেটা বোঝার চেষ্টা করবো। এটা করার জন্য টোটাল তিনটা মেথড আছে, যেটা আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে। সেটা হচ্ছে একটা হচ্ছে ইনলাইন মেথড। ইনলাইন মেথডের কাজটা হচ্ছে যে, যদি আমি কোনো একটা ট্যাগের মধ্যে কোনো একটা কন্টেন্ট, এটা হচ্ছে আমার কন্টেন্ট, এই ট্যাগের কন্টেন্ট হচ্ছে CSS, শুধুমাত্র এই কন্টেন্টটাকে আমি কি করতে চাচ্ছি, কোনো স্টাইলিং দিতে চাচ্ছি। লাইক আমার কাছে এখন বাই ডিফল্ট যে লেখাটা রয়েছে CSS ওয়াই, ওটার কালার, মানে ওটার টেক্সট কালারটা বাই ডিফল্ট কি দেওয়া রয়েছে, ব্ল্যাক দেওয়া আছে। ওটাকে যদি কালার করতে চাই, ডিফারেন্ট একটা কালার কপি করতে চাই, তো ওই ডিফারেন্ট কালার দেওয়ার জন্য আমি কি করবো, এখানে ইনলাইনের মধ্যে কাজ করতে পারবো। লাইক কিরকম, এখানে আমাদের আমি স্টাইল নামে এটা কি নিব, অ্যাক্টিভিটি, স্টাইল নামে এটা কি নিব, অ্যাক্টিভিটি নিব। দেন ওই অ্যাক্টিভিটির ভিতরে আমি একটা প্রপার্টি মানে একটা ভ্যালু বসাবো। লাইক মনে করেন যেহেতু আমি একটা টেক্সটের কালার চেঞ্জ করবো, তাহলে আমার কালার নামে একটা কি রয়েছে, প্রপার্টি রয়েছে। সেই প্রপার্টিকে ইউজ করার মাধ্যমে এটাকে আমি কি করতে পারবো, এটা ভ্যালু প্রোভাইড করতে পারবো। এটা কি দিতে পারবো, ভ্যালু প্রোভাইড দিতে পারবো। এটা একটা রুলস রয়েছে। আমার প্রথমে স্টাইল অ্যাট্রিবিউটটাকে নিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। তারপর আফটার দ্যাট আমাকে কি প্রোভাইড করতে হবে, দুইটা কোটেশন মার্ক প্রোভাইড করতে হবে। দেন আফটার দ্যাট কালার নাম আমার প্রপার্টি নিতে হবে, কোলন নিতে হবে। দেন আফটার দ্য রেড, বা যে কালারটা আমি নিতে চাচ্ছি বা যে ভ্যালুটা আমি নিতে চাচ্ছি সেই ভ্যালুটা বসানোর পর সেমিকোলনটা আমাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। এখন যে কাজটা আমি করছি সেটা হচ্ছে ইনলাইন মেথড। এই ইনলাইন মেথডের মাধ্যমে আমি আমার রেজাল্টের চেয়ে দেখতে পারবো আমার কি হয়ে গেল, টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে আমি এখানের মধ্যে চাইলে একটা কি দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা আমি কি নিলাম, প্রপার্টি নিলাম। দেন আফটার দ্যাট একটা কালার দিতে পারবো, লাইক মনে করেন ব্ল্যাক। ব্ল্যাক নামে একটা কি দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ঠিক আছে। যেহেতু আমার টেক্সট গুলো একটু বেশি ডান সাইডে চলে যাচ্ছে, আমি অল্টার জেড, অল্টার প্রেস করে জেড ইউজের মাধ্যমে আমি কি করতে পারবো, আমি আমার লেখাগুলো আমার উইন্ডো বরাবর নিয়ে আসতে পারবো, বেশি আনসার চলে যাবে না। ঠিক আছে। এখন দেখুন কি কি কাজ করেছি আমি, সেটা হচ্ছে প্রথমে কালার নিয়েছি, সেটাকে রেড করলাম। দেন আফটার দ্যাট আমি ব্যাকগ্রাউন্ড কালারকে নিলাম, সেটাকে কি করলাম, ব্ল্যাক করলাম। ঠিক আছে। এখন যদি আমি চেক করি, এই যে দেখা যাচ্ছে আমার পুরা ওয়েবসাইটটা। আমি যদি একটু ভিডিও এই জিনিস একটু নিচ্ছিলাম, এই দেখুন যেহেতু এটা H1 ট্যাগ একটা আমার কি ট্যাগ, ব্লক এলিমেন্ট ট্যাগ, সো পুরো উইন্ডোটা নিয়ে ফেলছে। দেন আফটার থেকে CSS টাকে দেখাচ্ছে। ঠিক আছে। তাহলে ও হচ্ছে টেক্সটের কালার রেড করলো এবং তার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের প্রোডাক্টে কি করলো, ব্ল্যাকে কনভার্ট করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যে কাজটা আমি করব, একটা হচ্ছে একটা মেথড, সেটা হচ্ছে কি মেথড আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে ইনলাইন মেথড। এর বাদে একটা স্টাইল ট্যাগের মেথড কনসেপ্ট রয়েছে। স্টাইল ট্যাগের মেথডের কাজটা হবে আপনার হেডিং এরিয়া, কোন এরিয়াতে, এই হেডিং এরিয়াতে। আমার হেড কোনটা, এটা এখান থেকে শুরু করছে আমার হেডিং এরিয়া। এই হেডিং এলিমেন্টে এগুলো হচ্ছে আমার কি, এর কিছু কন্টেন্ট বা কিছু ইনফরমেশন। এখানের মধ্যে আমার যেতগুলো কোড থাকবে বা যেতগুলো ট্যাগ থাকবে, সে ট্যাগের লাস্টে গিয়ে, লাইক মনে হয় এখন তোমার টাইটেল সবচেয়ে লাস্ট ট্যাগ, ওই ট্যাগের লাস্টে গিয়ে আমি স্টাইল ট্যাগটা কি করবো, ইউজ করবো। স্টাইল ট্যাগটা কি করবো, ইউজ করবো। ইউজ করার পরে এখানের মধ্যে আমি কি করবো, এখানের মধ্যে আমি কি করতে পারবো, আমি যে কোনো একটা ট্যাগকে ধরে, যে কোনো একটা ট্যাগকে ধরে, লাইক মনে করুন পুরো ট্যাগকে আমার সিলেক্ট করো। আমি একটু নিচে আসি। এখানের মধ্যে ট্যাগ রয়েছে, যেমন আমার H1 ট্যাগ আছে, এখানে কোন ট্যাগের কথা সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমার বডিতে যেসব ট্যাগ রয়েছে সেগুলোকে আমাকে কি করতে হবে, পিক করতে হবে। আমার হেডের মধ্যে কোনো যদি ট্যাগ থাকে তাদেরকে আমি পিক করে কি করতে পারবো না, কোনো প্রকার কাজ করতে পারবো না বা কোনো প্রকার আমি স্টাইলিং করতে পারবো না। তো এই যে বোর্ডে আমি কি রয়েছে, H1 ট্যাগ রয়েছে, H2 ট্যাগ রয়েছে, H4, H5 রয়েছে, অনেক ট্যাগ রয়েছে। তার মধ্যে যখন একটা ট্যাগ আমি কি করবো, প্রথমে পিক করবো। লাইক সাপোজ আমি H2 ট্যাগকে নিলাম। ট্যাগকে নেওয়ার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে কি করবো, ট্যাগের শুরু আমি চেষ্টা করবো, করার পর এখানের মধ্যে আমি কালার প্রোভাইড করবো। কালার লেখার জন্য কালার, তারপর কি দেবো, কোলন। দেন আপনাদের এটা কালার কি করতে হচ্ছে, সাপোজ গ্রিন করতে হচ্ছে, এবং সেকেন্ড কোলন দিয়ে এটা শেষ করবো। এবং এর পাশাপাশি এটা একটা কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো, লাইট ব্ল্যাক। ঠিক আছে। ব্ল্যাক এর জায়গায় আমি চাইলে এটা অন্য কালার দিতে পারি। আমি এই জাস্ট এই চিহ্নতে এসে আমি কি করতে পারি, এটা গ্রে কালারও দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে। এই যে বক্সটা রয়েছে আমার, এই যে বক্সটা রয়েছে সেই বক্সে নিয়ে গিয়ে আমি কি করতে পারবো, যেখানে গ্রে কালারও কি করতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক আছে।
এবার এখানে আসি, দেখুন কি সুন্দর করে আমার যেটা টেক্সট হচ্ছে সেটা গ্রিনে কনভার্ট হয়ে গেছে, আর এটা কিসে কনভার্ট হয়ে গেছে, গ্রিনের টা কনভার্ট হয়েছে। সবচেয়ে বেটার হয় এটাকে গ্রিন না রেখে হোয়াইট রাখা। ঠিক আছে, এটা হোয়াইট করলাম। এখন দেখুন দেখতে একটু বেটার লাগতেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে স্টাইল টেকার মাধ্যমে আমি আমার সিএসএস এ কাজ করতে পারি। ঠিক আছে, এটা ছিল দুটা মেথড। এবং পাশাপাশি আরেকটা যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে আমার যে ফাইলটা, আমার স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলটা রয়েছে, এটা হচ্ছে এক্সটার্নাল ফাইল। এক্সটার্নাল মানে অরিজিনাল ফাইল থেকে বাইরে। তো যেহেতু এক্সটার্নাল ফাইল আমি ইউজ করতেছি, সেই এক্সটার্নাল ফাইলটাকে আমি আমার ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এটা করার জন্য আমাকে কি করতে হবে, যে স্টাইল টেকটা রয়েছে সবার লাস্টে থাকবে, তার আগে করে কি দিব, লিঙ্ক নামে একটা কি ইউজ করবো, ট্যাগ রয়েছে। সেই লিঙ্ক ট্যাগটাকে ব্যবহার করে সেখানে মধ্যে আমি কি করবো, যে ফাইলের নামটা রয়েছে স্ট্যান্ডার্ড সিএসএস, সেই ফাইলের নামটা আমি প্রোভাইড করে দেবো এই 6 মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইয়ার মানে হচ্ছে রিলেশনশিপ বুঝে, এটা কোন ধরনের রিলেশনশিপের জন্য আমি লিঙ্কটা ইউজ করতেছি, স্টাইল শিটের জন্য। স্টাইল শিটটা হচ্ছে কি, আমার সিএসএস এর যেগুলো ফাইল, স্ট্যান্ডার্ড ফাইল থাকে সেগুলোকে স্টাইল শিট নামে ওরা কি করে, কল করে থাকে। এবং এইচআরএফ হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করে। এখন আমি ফাইলের লিঙ্কটা দিব যে ফাইলটা আমার সাথে কানেক্টেড। এখানের মধ্যে একটা জিনিস বুঝার আছে, এটা আমি গত ভিডিওগুলোতে বুঝে বলেছিলাম, এখনো বলবো। সেটা হচ্ছে দেখি, এখানের মধ্যে আমার একটা ফোল্ডার থাকতে পারে। আমি এখানে ফোল্ডার একটা যদি ক্রিয়েট করতে হয়, এই এমটি এরিয়াতে একবার ক্লিক করবো মাউস দিয়ে, লেফট বাটনে ক্লিক করার পর এই ফোল্ডার বাটন ক্লিক করার পর এখানে মনে হয় সিএসএস নামে একটা ফোল্ডার নিলাম। সিএসএস নামে একটা নিলাম, ফোল্ডার নেওয়ার পর এই যে স্টাইল ডট সিএসএস টা আছে, যে ফাইলটা আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি, সেটা যদি সিএসএস ফোল্ডার মধ্যে মুভ করায়, এভাবে ড্র্যাগ করে নিয়ে মুভ করায়, তাহলে এটা কি হয়ে গেল, এটা সিএসএস আন্ডার হয়ে গেল। কেন বুঝবো সিএসএস আন্ডার হচ্ছে, আমি যদি একটু জুম করাইতে পারি আপনাদেরকে বুঝার সাথে, আমি একটু জুম করতেছি। ঠিক আছে, এই দেখুন, এটা বার চিহ্ন চলে আসছে না, এই বার চিহ্ন, এবং এটাকে নিচে ডাউন এরো করলাম না, ডাউন এরো করার পর যখন বার চিহ্ন আসছে, তার মানে হচ্ছে এটা ঠিক কিসের ভিতর আছে, এসএস স্ট্যান্ডার্ড আছে। এখানে যদি ডাউন এরোটাকে আমি ক্লিক করি, এটা ডাউন এরোটা কি হয়েছে, সাইড এরোতে কনভার্ট হয়ে গেছে। তো ডাউন এরো যখন লেফট এরোতে কনভার্ট হয়ে গেল, তো দেখবেন যে ওই আমার স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলটা কি হয়ে গেল, চলে গেল। এখন কথাটা হচ্ছে যে ইন্ডেক্স ডট এচটিএমএল যেটা রয়েছে, বর্তমানে আমার যে ফাইলটা রয়েছে ইন্ডেক্স ডট এচটিএমএল, এই ফাইলের সাথে এখন কি নাই, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিএসএস ফাইলটা নাই। যেহেতু এটা ওখানে নাই, তাহলে পার্টটা এরকম হবে না। টিকিট দিতে হবে, পার্টটা কি হবে না, এরকম হবে না। যদি দুটোটা একসাথে থাকে, তাহলে ওই শুধু ফাইলের নামটা দিলে বুঝিত। কিন্তু যেহেতু এটা একটা ফোল্ডারের ভিতরে আছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে প্রথমে ফোল্ডার নামটা নিতে হবে। ফোল্ডার নামটা আমি যদি না জানি, তো কারেক্ট দেখবো সিএসএস। তো সিএসএস নামে একটা ফোল্ডার নিব, দেন আফটার স্ল্যাশ দেওয়ার পর স্টার্ট সিএসএস। প্রথমে এটা কি ফোল্ডারের নাম, তারপর স্ল্যাশ, দেন আফটার কি ফাইল নাম। ব্যবহার করে আমি কি করবো, এটাকে লোকেটে লোকেট করে দেবো। মানে ওইটা পাথটাকে, ওই ফাইলটা কোথায় আসবে, পাথটাকে যখন ঠিক মতো লোকেট করে দিই, তাহলে কি হবে, কাজটা হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে পেরেছি। এখন হচ্ছে আমি লিঙ্ক করলাম, এই যে এখন বর্তমানে আমি কি করলাম, লিঙ্ক করলাম। লিঙ্ক করার পরে এই যে এখানের মধ্যে এসে আমি বাকি কাজটা করবো। কি কি কাজ করবো, এই যে স্টাইল ডট সিএসএস রয়েছে সেখানের মধ্যে সাপোজ আমি আমি অনেক ট্যাগ নিয়েছিলাম না, H1 নিয়ে একটা কাজ হয়ে গেছে, H2 নিয়ে একটা কাজ হচ্ছে, স্ত্রী নামে কোনো প্রকার স্টাইলিং কোনো কাজ করেনি, তো স্ত্রীটাকে নিয়ে এখানে মডার্ন কালার দিতে পারবো। লাইক মনে কোনো কালার দিচ্ছি আমি, হচ্ছে বাই ডিফল্ট ওরা এগুলো দেখাচ্ছে আমাকে, ওটা আমার দেখার দরকার নেই। এটাকে আমি হোয়াইট নিলাম, দেন আফটার দ্যাট এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এটা আমার বোঝার সাথে একটু করে রিফ্রেশ করবো। এই দেখুন, আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেল, এবং আমার টেক্সট কালার কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমার তিনটা মেথড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে একটু করে বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে ইনলাইন মেথড, স্টাইলিং। ঠিক আছে, যখন আমি কোনো একটা ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে যখন কোনো প্রপার্টি এবং ভ্যালু দিব, তখন এটা হচ্ছে আমার ইনলাইন মেথড। আর যখন আমি একটা স্টাইল ট্যাগ ইউজ করবো, যেটা ইউজ করলে আমার কি, স্টাইল ট্যাগ মেথড। আর একটা হচ্ছে লিঙ্কের মাধ্যমে আমি কি করবো, একটা এক্সটার্নাল ফাইলকে লিঙ্ক করে দেবো। এটা হচ্ছে একটা পাথ, এক্সটার্নাল ফাইলের পাথ। ওই পাথটাকে লিঙ্ক করে দেবো, তখন হচ্ছে এটা কি মেথড, এক্সটার্নাল ফাইল স্টাইল শিটের মেথড। ওকে, তো তিনটা মেথড আমি বুঝে গেলাম। এখানের মধ্যে একটা পাইলটের কনসেপ্ট আছে, ওটা একটু বোঝার চেষ্টা করবো। ওটা বুঝতে হলে আমি প্রথমে এখানে আসি। এখানের মধ্যে যেগুলো H1 আছে সেগুলো H2 রয়েছে, বা প্রত্যেকটা জ্ঞাকে প্রত্যেকটা স্টাইলিং শুধু মাত্র আমি H1 এর জন্য কি করবো, প্রযোজ্য করবো। লাইক মনে করেন এখন কি আছে, স্টাইল H1 এর জন্য কি রয়েছে, স্টাইলিং করা আছে রেড এবং ব্ল্যাক। এখন আমি কি করবো, এটা H1 কেও কি করবো, এই কালারে কনভার্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, এবং এটাকেও যেটা স্ত্রী দেওয়া আছে সেটাকেও কি করবো, H1 কনভার্ট করে দেবো। তার মানে হচ্ছে যে আমার এখন বর্তমানে যে তিনটা থেকে যখন কাজ করতেছে না, এগুলো সবগুলো প্যাটার্ন থেকে নিয়ে এসছে, একটা থেকে নিয়ে এসছে।
এখন যখন আমি রেজাল্টটা চেক করবো, রিফ্রেশ করলাম, তাহলে রেজাল্টে কি আসছে আমার, টেক্সট কালারে কি আসছে, রেড আসছে, এরপর কি আসছে, ব্ল্যাক আসছে। তার মানে হচ্ছে এই যে তিনটা মেথড আমি ইউজ করলাম, তিনটা মেথড তো তিনটা H1 কি দিলাম, স্টাইলিং দিলাম, সেই তিনটা স্টাইলিং এর মধ্যে ও শুধু কোনটাকে চেক করছে, যদি একটু করে খেয়াল করি, ও শুধু স্টাইল এর যেটা রয়েছে মানে ইনলাইনে যে মেথডটা রয়েছে সেটাকে শুধু ও কি করছে, অ্যাকসেপ্ট করেছে। তো এটা যদি আমি কেটে দিই, এখন কোনটাকে কেটে দিলাম আমি, ইনলাইনের মেথডের যে প্রসেসটা ছিল, যে স্টাইলিংটা ছিল, সেটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। যখন ওই কাজটা করবো, আমার দেখবেন এটা চলে গেছে। এখন যে যে স্টাইলিং এ দেখা যাচ্ছে সেটা হচ্ছে হোয়াইট এবং গ্রে। হোয়াইট এবং গ্রেড আমি কোথায় ইউজ করছি, হোয়াইট আর গ্রে তো সিলেক্টর ইউজ করছে, এটা তো আমি স্টাইল শিটের হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক। তার মানে হচ্ছে এরপর কার্ডটা সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করবে, বুঝতে পারছি? তাহলে স্টার্টিংটা যদি আমি কেটে দিই, দেন আফটার কোনটা আসছে, ব্ল্যাক এবং হোয়াইট। তাহলে এরপর কোনটা ও ইউজ করছে, এটাকে ইউজ করছে। এখানে যে প্রায়োরিটি যেভাবে কাজ করে সেটা যদি আমি একটু করে সংক্ষেপে আরেকবার বলি, সেটা হচ্ছে যে প্রথমত ইনলাইনেরটা ওর প্রাধান্য বেশি দিবে। যদি তিনটা আমি কি করি, তিন জায়গায় আমি সেম জিনিসের স্টাইলিং করি, তাহলে ও প্রথমে ইনলাইনারটা কি দিবে, প্রাধান্য দিবে। তো এরপর স্টাইল ট্যাগারটা আমার প্রাধান্য দেবে, এরপরে গিয়ে স্টাইল শিয়ারটা কি দিবে, প্রাধান্য দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইনলাইন এবং স্টাইল ট্যাগ এটা হচ্ছে যে সচরাচর ডেভেলপাররা ইউজ করা থাকে না। কোনো একটা ইম্পর্টেন্ট ক্ষেত্রে ডেভেলপাররা ইনলাইনেরটা একটু করে করে থাকে, কিন্তু স্টাইল ট্যাগটা খুবই কম ইউজ করে থাকে। ম্যাক্সিমাম ডেভেলপাররা যে বিষয় নিয়ে কাজ করে সেটা হচ্ছে যে কি, স্ট্যান্ডার্ড স্টাইল শিটের উপর বেস করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।